আসসালামু আলাইকুম। বাচ্চা প্রথমে আনার পরে যে বোর্ডিং করতে হয় বা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয় এবং বাচ্চার সেফটির জন্য এখানে মশারি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। তো এখানে নিচে কিছু কাঠের গুঁড়া দেওয়া হয়েছে বা তুষ বিভিন্ন কিছু দিতে পারেন। তো আমি এখানে সোনালি বাচ্চা উঠিয়েছি। তো এখান থেকে যখন আপনার বাচ্চাগুলো বড় হবে তখন এখান থেকে নিয়ে আমি ওদের বড় যে ঘর আছে সেখানে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে সোনালি কিছু বাচ্চা আছে। এখানে বোর্ডিংয়ের জন্য নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয়েছে, যেহেতু শীতের দিন তো ঠান্ডা লাগবে। তো বোর্ডিংয়ের জন্য আর কি নির্দিষ্ট তাপমাত্রা রাখতে হয়। দেখতে পাচ্ছেন এখানে কিছু সোনালি বাচ্চা উঠিয়েছি। আসলে এইগুলা যখন বড় হবে কি তখন তাদের আমি যে মুরগির ঘরটা করা হয়েছে ওখানে ওই আলো বাতাসে রেখে দেবো। এবং এখন বোর্ডিংয়ের জন্য আর কি এখানে লাইট দেওয়া হয়েছে, যেহেতু শীতের সময় এখানে সেফটির জন্য চারিদিকে টিন দিয়ে করা হয়েছে। দেখতে পাচ্ছেন বাচ্চার বয়স বেশি দিন না, 5-7 দিন হচ্ছে, 7 দিনের মতো হবে। তো এখানে সোনালির কিছু বাচ্চা আছে। তো এগুলো 7 দিন পরে বা এখানে সর্বোচ্চ রাখতে পারি 20 দিনে, 15-20 দিনের মতো আগে রেখে এখানে দিয়ে দেবো আর কি। তো আপনি ভাই বোর্ডিং করে খাদ্য হিসেবে নারিশের খাদ্য দিচ্ছি আমি। তো দেখতে পাচ্ছেন তো এখানে আমি বিশেষত নারিশের খাদ্যটা নিয়ে আসি, যেহেতু লেয়ারের জন্য। তো ব্রয়লারের খাদ্য, এটা ব্রয়লারকেও দেওয়া হচ্ছে, দুটো একসঙ্গেই খাওয়ানো হচ্ছে, নারিশের ফিডটাই দেওয়া হচ্ছে। তো ছোটো পরিসরে যারা উদ্যোক্তা হতে চান বা কোনো অল্প মুরগি দিয়ে যারা শুরু করতে চান, সেক্ষেত্রে তারা অবশ্যই আমার পেজটাতে ফলো করবেন। বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি। টাকা পয়সা খরচ কেমন আসবে সম্পূর্ণ বিষয়ে জানাবো আর কি। কোনো ঘর করতে কেমন লাগবে কি না লাগবে সম্পূর্ণ জানতে পারবেন। যারা নতুন উদ্যোক্তা বা নতুন পেজ খুলেছেন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাই আমার পেজটাতে ফলো দিবেন এবং আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার দিবেন যেন সবাই দেখতে পারে। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।